ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু আগের থেকে একটু ভালো আছি। তো মিহু ব্লগে তোমার সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো কালকে তো শরীরটা তো তোমরা দেখতেই পেলে এরকম অবস্থা। তো বিকাল অবধি না এরকম একটু দুর্বল দুর্বল লাগছে, তো রাতের বেলা একটু ভালো লাগছিল। তো আজকে সকাল থেকে আর ঘুম থেকে উঠেছে, আবার সেই পিঠে ব্যথা, এখানে কোমর দিয়ে ব্যথা করছে। তারপরও নিজের কাজ তো নিজে করতেই হবে বলো। সকালে সব কাজ বাজ কমপ্লিট করে এইমাত্র আসলাম। আর মেয়েও কিন্তু ওর মামার কাছে আছে। ও এত এই দুদিন ধরে এত জ্বালাচ্ছে, দেখবে মাদের যদি কিছু হয় না, তখন বাচ্চারা বেশি মাদের জ্বালায়। ও কিন্তু আমাকে অতটা এরকম করে না, আমার কোলেও আসে না। ওই খাওয়ানোর সময় সে জাস্ট ওইটুকু। তারপরে কিন্তু ও কিন্তু ওর বাবার কাছে মামার কাছে থেকে থাকে। আর কালকে আমার শরীরটা খারাপ, কালকে দুপুরতে একদমই ঘুমাইনি, এমনি শুধু ঘুমাই, কাল কিন্তু ঘুমাইনি। আর সারাক্ষণ মাম্মি মাম্মি করছে, আমার কাছে আসার জন্য। রাতেও সেম কেস, রাতে ওরকম রাতে কালকে ওরকম না করে না, ঘুমাতেই যাচ্ছে না, শুধু এরকম হাত বাড়াচ্ছে না কোলে কোলে নেওয়ার জন্য। তা ওর পাপা নিলে হচ্ছে না, আমাকেই নিতে হবে। তো এখন যে খেলা করছে, একটু ঘুমিয়েছিল, খেলা করছে উঠে। আর আমার কাজে সব কমে, এখন যাবো সকালের খাবার বানাতে। তো যাই তোমার ভিডিওটা দেখতে থাকো। মেহুর জন্য যে তেলটা বাড়িতে বানিয়েছিলাম, সেটাই কিন্তু আজকে মেহুকে অ্যাপ্লাই করে দিচ্ছে ওর মাথায়। আমি কিন্তু ওকে তো সপ্তাহে 2 দিন শ্যাম্পু দিস। তো যখনই শ্যাম্পু দিই তার আগের সেদিনই সকালবেলা ধরো ওকে তো 11টার সময় স্নান করিয়ে দিত, সকাল 8টা কি 8:30টার মধ্যেই কিন্তু আমি তেলটা দিয়ে ভালো করে ওর হেয়ার ম্যাসাজটা করে দিই। তারপর ওকে কিন্তু 11টা 11:30টার সময় স্নানটা করিয়ে দিই। আর এইটা হচ্ছে আমার জন্য বানিয়েছিলাম, তো এটাও কিন্তু আমি একটু পরে আমার মাথাও মেখে নেব। আর ওকে তেলটা মাখিয়ে আমি কিন্তু চলে আসলাম পোহা বানাতে। তো ভাই আর তোমাদের দাদা ভাইয়ের জন্যই পোহাটা বানাবো, আমি কিন্তু আমার জন্য পোহা বানাবো না। কারণ কালকে এরকমভাবে স্যালাইনটা দিতে হলো, তারপরে শরীরটা তো বেশি এখনও ভালো হয়নি। তো পোহাটাও খাবো না, আমি কিন্তু চিড়ে ভেজানো জলটাই খাবো, লবণ দিয়ে একটু কষলে একটু চেটকে তারপরে ওই জলটাই খেয়ে নেব। আর এখন কিন্তু মেহুকে আমি মৌসুম্বির রসটা খাওয়াবো। আর আমিও আমার মাথায় কিন্তু তেলটা মেখে নিয়েছি, দেখে তো একটু বুঝতেই পারছো। আর আমার আর মেহুর যদি চুলের এই তেলটা যদি সাকসেসফুল হয়, তাহলে কিন্তু তোমাদের নিশ্চয়ই আমি এই ভিডিওটা দেবো। আর এখন কিন্তু মেহুকে মৌসুমি জুস খাওয়াচ্ছি। ও প্রথমে 2-3 বার খেয়েছে, তারপর তো নটাঙ্কি শুরু হয়ে গেছে, আর খাবে না। তারপর ওকে বসিয়ে শুইয়ে কতভাবে যে খাওয়াতে হয়েছে। একটা জিনিস দেখবে, দেখো মুখে দিতে সব ফুচ ওরকমই করে, সব ফেলে দেবে। কিন্তু লস্যি আর ফ্রুটি এটা কিন্তু ফেলবে না, এটা ফেলতে ভুলে যায়, এগুলো কিন্তু ফেলবে। আর এখন কিন্তু বিকেলবেলায় সারাদিন আমি না কোনো ভিডিওই করিনি, কারণ শরীরটা আবার সে কালকের মতো হচ্ছিলো। তো বিকেলবেলা দেখেছো কত সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা আজকে সারাদিন। তো বিকেলবেলা হাওয়াতে সব জামা কাপড় সব নিচে পড়ে যাচ্ছিলো। তো ভাবলাম এখন জামা কাপড়গুলো তুলে ফেলি। এখন কিন্তু 4টে বাজে, মেঘলা তো, এর জন্য রোদটা নেই। আর এমনি সময় 4টের সময় বাইরেই বেরোনো যায় না। সব জামা কাপড় কিন্তু আমার তোলা হয়ে গেছে, আর দেখি সব নিচে দিয়ে গোড়াগড়ি খাচ্ছে। আর এখন ভাবছি তাহলে একটু একটু ঘুরু করি। তো মেহু কিন্তু ঘুমিয়েছিল, তো মেহুকে উঠে জামাটা পরিয়ে নিচ্ছি। আর এখন মা আর মেয়েতে মিলে একটু বাইরে দিয়ে একটু ঘুরবো, হাওয়াটাও দিচ্ছে। আর দুপুরবেলা যেন তো আবার সেই শরীরটা কেমন লাগছিলো, শরীরের মধ্যে ব্যথা ব্যথা। তারপরে এই গরমের জন্য না শরীর সবার খারাপ হয়ে যাচ্ছে। আর হাসিটা দেখেছো, হাসিটা দেখলে না শরীরটা সব শরীর থেকে সব যন্ত্রণা ব্যথা সব কিছু মুছে যায়, এরকম একটা মনে হয়। এর যে একটা মায়াবী মুখ দেখলেই না প্রেমে পড়ে যেতে হয়। তা ও না একটু ক্যামেরা দেখে এরকম করছিল, একটু হাসছিল, ক্যামেরার দিকে তাকাচ্ছিল। তো ওকে আমার ম্যাডামকে একটু মাথাটা আশ্রিয়ে দিচ্ছি। আর জানো তো, আমি যখনই এই ওকে মাথাটা আশ্রিয়ে দিই, ওরা খুব আরাম পায়, ও চুপচাপই থাকে। ও যে কোনো কাজে আমি ওর সাথে কোনো চুপচাপই থাকে, শুধু খাওয়ানোর সময়। আর মেহুর মামা গেছিলো দোকানে সন্ধ্যার সময় খাবার আনতে, তো সেখান থেকে আসে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর মেহুর জন্য এনেছে কি লস্যি। মেহু দোকানে গেলে ওর জন্য এখন কেউ লস্যি নাহলে ফ্রুটি, ওর পাপা ওর মামা দোকানে গেলে বা ওকে নিয়ে গেলে এই দুটো জিনিস আনবে, কারণ ওই জিনিসটা ভালো খায়। ওকে না আমি একবারে কিন্তু লস্যি বা ফ্রুটি যেটাই বলো আমি কিন্তু একবারে পুরো খেতে দিই না। ও কিন্তু এখনও দিই না, জানি না পারে কি না একবারে খেতে, কিন্তু অর্ধেকটা ফিনিশ করতে পারে। তো আমি অর্ধেকটা ফিনিশ করতে দিই না, একটা লস্যি 5-6 বার আমি দিই। ওর না খেলে কোনো রকম কিছু হয় না, এর জন্য কিন্তু আমি দেওয়ার সাহসটা পাই। আর এই এখন জানো তো, যে আমি জামা কাপড়টা গোছাচ্ছি গাইজ, আমার শরীরের মধ্যে হালকা হালকা কেমন একটু লাগছিলো।
তারপর গাইস মানে তোমাদের কি বলবো, মানে জামা কাপড় গোছানো শেষ, আমার মানে একটা কাঁপুনি জ্বর, মানে শরীরটা পুরো কাঁপাচ্ছে, কিন্তু গায়ে কিন্তু একদমই জ্বর নেই। আর গা হাত পা লেগে যাচ্ছে, মানে শুয়ে মনে হচ্ছে কি আমার বিছনায় পুরো গা হাত পাটা ধরে ফেলেছে, মানে এতটাই কষ্ট হচ্ছিল। আমি মানে কেউ বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, আমিও না বুঝতে পারছি না। আর সেই কাঁপুনি, মানে ঠান্ডা লাগছে, সবাই গরমেতে মানে ঘেমে যাচ্ছে, পাখা চলছে মানে ঘেমে যাচ্ছে, তারপরে আমার মানে দুটো আমাকে কাঁথা গায়ে দিতে হয়েছে, মানে এতটাই আমার ঠান্ডা লাগছিল। তারপর তো সারা রাত ওরকম রাতের বেলা বমি হলো, আমি কিছু খেতেই পারিনি। আর এরকম মানে এমার্জেন্সি হয়েছে, আর কেউ কিন্তু ভিডিও করিও নি। আর আমি কিন্তু নতুন ব্লগ করি, এর জন্য এমন যেটাই হবে সেটাই কিন্তু এটা ব্লগ করবে এরকম কিন্তু না। আর শরীরটা এতই খারাপ হয়েছিল তখন কিন্তু কারোর মাথায় এটা ছিলও না। তো তাই তোমাদের এখনই কিন্তু ভিডিওর মধ্যেই বলে দিলাম। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।